ওষুধ আজ পর্যন্ত আবিষ্কার করা যায়নি। নদী উপকূল, সমুদ্র উপকূলীয় এলাকার মধ্যে এই সমস্ত বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এগুলো থাকেই। আমাদের যে সমস্ত করণীয় তা হচ্ছে আমরা বেড়িবাঁধগুলো যাতে মোটামুটি একটা শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ করে মোটামুটি স্থায়ী রূপ দিতে পারি, তাহলে বেড়িবাঁধ রক্ষা করা যায়। আর অভ্যন্তরীণ পানি নিষ্কাশনের জন্য খালের মুখ যেগুলো বন্ধ করা আছে তার মুখে স্লুইস গেট নির্মাণ করে যাতে পানি নিষ্কাশন করা যায় সেই ব্যবস্থা আমাদের এলাকায় এই কক্সবাজার এবং বিভিন্ন উপকূলীয় জেলাতে নেওয়া হয়েছে। কিন্তু এগুলো লবণাক্ততার কারণে বিভিন্ন সময় নষ্ট হয় এবং বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়। এগুলো সময়ে সময়ে নির্ধারিত যে মন্ত্রণালয় এবং বিভাগ আছে, পানি উন্নয়ন বোর্ড সহ অন্যান্য মন্ত্রণালয়, সেগুলো তারা রক্ষণাবেক্ষণ করে। এটা একটা নিয়মিত ব্যাপার। এগুলো আছে, এগুলো আমরা এখন অনুশাসন জারি করেছি যে পানি উন্নয়ন বোর্ড কোনো রকমের কোনো সুইচ গেট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে না। এগুলো স্থানীয় প্রশাসন, টিএনও এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা তারা রক্ষণাবেক্ষণ করবে, যাতে করে স্থানীয়ভাবে লোকজন ক্ষতিগ্রস্ত না হয়। প্রয়োজনের সময় যাতে সুইচ গেট খোলা থাকে এবং প্রয়োজনের সময় যাতে সুইচ গেট বন্ধ থাকে, লবণাক্ততা যাতে না আসে, আর পানি নিষ্কাশনের সময় যাতে সুইচ গেট খোলা রাখে, এই ম্যানেজমেন্টটা স্থানীয় প্রশাসনের কাছে থাকবে। উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার বিভিন্ন সময় বন্যা এবং সাইক্লোন এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে বেড়িবাঁধ নষ্ট হওয়ার একটা প্রবণতা থাকে। এইবারও বন্যায় কিছু বেড়িবাঁধ নষ্ট হয়েছে, ভেঙেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামতের তড়িৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে শীতকালীন সময়ে সেটা স্থায়ীভাবে করা হবে। এখন বর্ষার সময়ে যাতে কৃষি উৎপাদন ব্যাহত না হয় এবং দরিদ্র মানুষ যাতে বন্যায় আবার উপদ্রুত না হয় সেই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি, যেটা জরুরি ভিত্তিতে। সমাজে যারা দায়িত্বশীল বিত্তশালী মানুষ তারা সব সময় এবং বেসরকারি যেগুলো সংস্থা তারা সব সময় এই বন্যার সময় হোক, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় হোক, তারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। এইটা তার একটা অংশ। শামসুল হক ফাউন্ডেশন সবসময় জনসভায় লিপ্ত। তারা আমাদের এই এলাকায় আজকে 20 জনকে বাড়িঘর নির্মাণ সামগ্রী, গৃহ নির্মাণ সামগ্রী প্রদানের মধ্য দিয়ে যারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর নষ্ট হয়ে গেছে, তাদের মধ্যে 20 জনকে দেওয়া হলো এবং তাদেরকে ধন্যবাদ জানাই। তারা আরও এরকম তালিকা করে তাদের সাধ্যমতো এখানে গৃহ নির্মাণ সামগ্রী সহ গৃহ নির্মাণও তারা করে দেবে, সেভাবে তারা করবে। আর অন্যান্য খাদ্য সামগ্রী, কৃষি উপকরণ এবং অন্যান্যভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমরা জরিপ করে সরকারিভাবে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি। সমন্বিতভাবে এই দুর্যোগ কবলিত এলাকার সমন্বয়ের জন্য একজন মন্ত্রী পরিষদের সদস্যকেও নিয়োজিত করা হয়েছে। তার সমন্বয়ে প্রশাসনের কর্মকর্তারা দিনরাত পরিশ্রম করে সেই সমন্বিতভাবে ত্রাণ বিতরণ এবং বিভিন্নভাবে সাহায্য সহযোগিতাটা করার উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে প্রায় আমরা সমাপ্ত করেছি।